দীর্ঘদিন একা থাকার পরে 2025 সালে আচমকাই গায়ক তাহসান মেকআপ আর্টিস্ট রোজার সাথে নিজের বিয়ের ঘোষণা দেয় এবং কিছু পিকচার শেয়ার করে। সেই সময় জানি ভক্তরা এই খবর শুনে আকাশ থেকে পড়েছিল, কিন্তু সবাই তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল। বউ পেয়েছিল অনেক সুন্দর, রূপবতী যেমন গুণবতীও। কিন্তু 2026 সালের শুরুর দিকে তার থেকেও বেশি অবাক করে তাহসান শান্ত কিন্তু স্পষ্টভাবে বলল তার আর রোজার ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে, তারা এখন আলাদা থাকে। এ নিয়ে যেন ভক্ত অনুরাগীদের মধ্যে কথা শেষই হচ্ছে না। আবার শুধু একটি প্রশ্ন, কি কারণে হলো এই বিচ্ছেদ? তাহসান একেবারে মিডিয়া জগৎকে চিরদিনের মতো বিদায় জানিয়ে নিজে একান্ত এবং সুষ্ঠু শৃঙ্খলা ইসলামিক জীবন কাটানোর জন্য মিডিয়ার বাইরে চলে গেছে। কিন্তু তার ওয়াইফ নিজেকে এত খোলামেলা ভাবে উপস্থাপনা করতেছে, এইটা দেখে পাবলিকের মনে একটু একটু সন্দেহ বাসা বাঁধে। সে যেমন একজন ইসলামিক পুরুষ হিসাবে নিজের লাইফকে গোপন রাখলো এবং মিডিয়া জগৎকে চিরবিদায় জানিয়ে সে নিজের ব্যক্তিগত লাইফকে ইসলামিক দিনের আলোকে চলবে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একজন জেন্টলম্যান হিসাবেও তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তার নেই। তাই দুয়ে মিলে আর হয়নি। হয়তোবা সে নিজের মতামত দিয়ে বলতে চেয়েছিল তুমি এভাবে চলাফেরা করো না, চলো আমরা এই মিডিয়া জগৎ বাদ দিয়ে আল্লাহ এবং ইসলামিক দিনের আলোতে পথ চলাচল করি। কিন্তু তার বউ হয়তোবা এটা চায় না, আর একজন জেন্টলম্যান হিসাবে সে এইটাই বাধাও দিতে পারে না। এই কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু যেভাবে আমাদের বাঙালিদের বিচ্ছেদ হয়, একে অপরের নামে বদনাম কাদা ছোড়াছড়ি, তাদের মাঝখানে এরকম কিছুই নেই। খুব সুন্দর এবং সুষ্ঠু একটা বিচ্ছেদ হয়েছে তাদের। এদের দেখে বিচ্ছেদ শেখা উচিত। বিচ্ছেদ সুন্দরভাবেও হয়। হ্যাঁ, একসাথে থাকতে গেলে অনেক কিছুতে বুনিবনা হয় না ঠিকই, এর মানে এটাই না অপর মানুষকে শুধু দোষারোপই করে যেতে হবে। তাই তাহসান এবং রোজা এখন আলাদা থাকে। এই জুটি ভেঙে যাওয়ার কারণে অনেকের মনে অনেক কষ্ট লেগেছে, কিন্তু এখনো তাদের মাঝে বিচ্ছেদটা হয়নি, তারা এখন সেপারেশনে আছে। যদি তাদের কখনো মনে হয় যে না এই সম্পর্কে টিকিয়ে রাখবো কিংবা একেবারে শেষ করে দেব, তাহলে তারা এটা করবে। তো তাদের ডিসিশনকে আমাদের সবার সম্মান করা উচিত। কেন? কারণ তাদের লাইফের সমস্যা তারা বুঝতে পারতেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা যতটুকু দেখি ততটুকুই জানি, আমরা তো তাদের লাইফের সমস্যা বুঝতে পারবো না। তাই ব্যাপারে না জেনে তাকে জাজ করা উচিত নয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।